আজকে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি আপনার মোবাইল ফোনটাকে সেফ রাখবেন ভাইরাস থেকে এবং আপনার মোবাইল ফোনটা স্পিডে কিভাবে ব্যবহার করবেন সেই সম্পর্কে। ফ্রেন্ডস, আপনি যখন নতুন মোবাইল ফোনটা কিনেছেন আর এখন আজ পর্যন্ত আপনার মোবাইল ফোনের বিস্তর একটা ফারাক হয়ে গেল। প্রথমে আপনার মোবাইল ফোনটা কি স্পিডে চলতো, আপনার মোবাইল ফোনটা টাচ করার সাথে সাথে কাজ করত। এখন আপনার মোবাইল ফোনটা আপনার কাছে এরকম মনে হচ্ছে একটু স্লো হয়ে গেল, আপনার মোবাইল ফোনটা আগের মতো চলতেছে না। তার কারণটা কি আপনাকে অবশ্যই আমি বলবো এবং লাস্ট আপনার জন্য একটা সুপার টুপার একটা টিপস রয়েছে, সেটা অবশ্যই দেখে নেবেন। ফ্রেন্ডস, নাম্বার ওয়ান, আপনার মোবাইল ফোনটাকে আপনি যদি আগের মতো চালাতে চান তা অসম্ভব। কেননা আগে আপনার মোবাইল ফোনে ইমো, হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক সবকিছু কিন্তু অ্যাক্টিভ ছিল না। আপনি মোবাইল ফোনটা কেনার সাথে সাথে এগুলো অ্যাক্টিভ করেছেন, কিন্তু আগের মতো স্পিড পাবেন না, তবে আগের মতোই চালাতে পারবেন। কিছুটা হলেও আপনার এখন থেকে ইমপ্রুভ হয়ে যাবে। ফ্রেন্ডস, আপনি কখনো গুগল থেকে কোনো রকম অ্যাপস বা কোনো রকম লিঙ্ক ডাউনলোড করবেন না। কেননা যদি আপনি গুগল থেকে ডাইরেক্ট কোনো কিছু ডাউনলোড করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ভাইরাস আক্রমণ করবে। তাই সাবধান, গুগল থেকে কখনো কোনো জিনিস আপলোড করবেন না। আপনাকে আরও একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমরা প্লে স্টোরে গিয়ে অনেক কিছু দেখি, একবার চিন্তা করি না এটাকে ডাউনলোড করে ফেলি বা এটাকে আমি কিছুদিন ব্যবহার করার পরে এটাকে আনইনস্টল করে আরেকটা ডাউনলোড করি। ফ্রেন্ডস, আপনি কি জানেন আপনি মোবাইল ফোন কেনার পরে আজ পর্যন্ত কতগুলো অ্যাপ সফটওয়্যার আপনি ডাউনলোড করেছেন আপনি হয়তো জানেন না। এই সম্পর্কে আমি একটা অলরেডি ভিডিও দিয়ে রেখেছি, আপনি আই বাটনে ক্লিক করে দেখে নেবেন আপনার ফুল লাইফে কি কি ডাউনলোড করেছেন, আনইনস্টল করেছেন, ইনস্টল করেছেন, সবকিছু একটা ডেটা আপনার মোবাইল ফোনে থাকে। তাই কোনো অপ্রয়োজনীয় বা আনলেস কোনো কিছু আপনি আপনার গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন না। আর একটা কথা মনে রাখবেন, গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করলে কিন্তু আপনাকে ভাইরাস আক্রমণ করতে পারে। তাই সাবধান, আপনি অযথা কোনো অ্যাপস বা কোনো কিছু আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন না। নাম্বার 3, ফ্রেন্ডস, আপনি গুগল প্লে স্টোর থেকে ভালো একটা অ্যান্টিভাইরাস বা আপনি ভালো একটা ফোল্ডার লকার অ্যাপস থাকে ছোট ছোট, আপনি একটা ডাউনলোড করে রাখতে পারেন। এইগুলো ডাউনলোড করলে কি হয়, আপনি এগুলো দিয়ে আপনার মোবাইল ফোনটা বারবার স্ক্রিন করতে পারবেন। অন্তত পক্ষে ডেইলি একবার করে আপনি স্ক্রিন করবেন আপনার মোবাইল ফোনটাকে। স্ক্যানিং করলে অ্যাকচুয়ালি কি হয় ফ্রেন্ডস, আমরা যখন আমাদের মোবাইল ফোনটা প্রত্যেকদিন ব্যবহার করি তা কিছু না কিছু এদিক সেদিক হয়ে আপনার মোবাইলটা একটু ভারী হয়ে যায়। তাই আপনি একটা ভালো অ্যান্টিভাইরাস ডাউনলোড করতে পারেন আপনার প্লে স্টোর থেকে, অনলি একটা, আর সেইটা দিয়ে আপনি আপনার মোবাইল ফোনটাকে স্ক্যানিং করবেন। আশা করি ওই অ্যাপসের মাধ্যমে আপনার মোবাইল ফোনটা সেফ থাকতে পারে। বোনাস টিপস, ফ্রেন্ডস, এই টিপসটা বলার আগে একটা কথা বলতে হচ্ছে, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা টিপে দিন। কেননা আমাদের এই চ্যানেলে সবসময় মোবাইল, ল্যাপটপ, ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট রিলেটিভ সব ধরনের টিপস এন্ড ট্রিক এন্ড টিউটোরিয়ালস পেয়ে থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ছোট একটা লাইক করতে ভুলবেন না। ফ্রেন্ডস, আপনার মোবাইল ফোনটা আপনাকে বলে দেবে আপনার মোবাইল ফোনে যে অ্যাপসটা ডাউনলোড করতেছেন সেটাতে কি ভাইরাস রয়েছে কি না। শুনতে অবাক না, সত্যি ফ্রেন্ডস। কিভাবে? ফ্রেন্ডস, সর্বপ্রথম আপনি আপনার মোবাইল ফোনের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে, যেমনটা আমি যাচ্ছি, প্লে স্টোরে যাওয়ার পরে ফ্রেন্ডস একদম বাম পাশে দেখতে পাচ্ছেন উপরে 3টা লম্বা ডট প্রিন্ট রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে তারপরে আরেকটু নিচে যদি সুইপ করে দেখেন প্লে প্রোটেক্টে আপনি একটা ট্যাপ করবেন। করার পরে দেখতে পাচ্ছেন ডান পাশে উপরে একটা সেটিং অপশন রয়েছে, সেটিং অপশনে ক্লিক করে এখানে দেখবেন দুটো অপশন রয়েছে, দুটোকে অন করে রাখবেন। অন করে রাখলে যদি আপনি কোনো কিছু ডাউনলোড করেন আপনার মোবাইলে যদি ভাইরাস আক্রমণ করে তাহলে সেম এই জায়গায় গিয়ে স্ক্রিন করবেন বা স্ক্রিন করার আগে আপনি দেখতে পাবেন এখানে আপনার মোবাইল ফোনটা বলে দেবে ভাইরাসে আক্রমণ করতে পারে। তাহলে বন্ধু, অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিওতে আরো ব্যতিক্রম কিছু নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।